কালকে একটা মেসেজ পেলাম একটা সফটওয়্যার ডেভেলপারের কাছ থেকে, পিএইচপি মোস্টলি 7-8 বছর ধরে আছে, মোটামুটি ইনকাম করছিল। বলছে স্যার আপনি তো জানেনই এআইয়ের জন্য তো আমার তো আর চাকরি বাকরি না থাকার মতনই এখন, তো কী স্কিল শিখলে আপনি বলুন। তো আমাকে বলছে আমি কি আইএমএল শিখবো, আমি কি এজেন্টিক এআই শিখবো। না, আপনি আমাকে ব্যবসা শিখতে বলবেন না, কারণ ওটি আমার দ্বারা হবে না, ওটি পারবো না, আমার টাকাও নেই, ইনভেস্ট করিও নি। না, প্রথমত আমি আমি জানি আমি অন্ধ্রের দেশে চশমা বিক্রি করছি, এবং আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000 এই নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি। এমন দাঁড়ান, প্রথমত যেসব সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আজকে কোডিং ছেড়ে এজেন্টিক এআই থাকছে, অর্থাৎ এজেন্টিক এআই কাজে লাগিয়ে অ্যাপ বানাচ্ছে, অবভিয়াসলি তারা একটু বেটার আছে, তারা কিছু কিছু ক্ষেত্রে সফল, সব ক্ষেত্রে নয়। সুতরাং এজেন্টিক এআই শিখলেই যে তোমার চাকরি বেঁচে যাবে তা কিন্তু নয়। কারণ যারা মোটামুটি সফটওয়্যার ডেভেলপার সবাই এজেন্টিক এআই কুইকলি শিখে নিচ্ছে, কারণ ওটা শেখা খুবই ইজি, ও তো একটা বাচ্চাও শিখতে পারে, ইটস নট এ গ্রেট ডিল। ওকে, হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, এআইএমএল এখন যতগুলো ম্যাথ মডেল আছে যে কোনো লোকের থেকে বেটার করছে। ওকে, নট গোয়িং টু সেভ ইট, এবং এটা আমি কিন্তু বারবার করে বলে আসছি, এবং এটাও আমি বারবার করে বলছি যে কোন স্কিল শিখলে তোমার চাকরি বাঁচবে সেটা কিন্তু ডিগ্রি করছে ডিগ্রিজ অফ ফ্রিডমের উপর। সমস্যাটা কী হচ্ছে, তুমি যখনই চাকরি করছো, যখনই তুমি একটা এমপ্লয়ি, তুমি যে কাজগুলো করছো সেটা যদি বিজনেস লিঙ্কড কাজ না হয়, তোমাকে বিজনেস করতে হবে না, কিন্তু তোমার যে জব ফাংশন সেটা যদি বিজনেস লিঙ্ক না হয়, তাতে নোয়ান্সেস কম থাকবে। কারণ একটা কোডার কী করছে, একটা কোডার একটা ইনপুট, বাই ভেরি ডেফিনিশন তুমি যে কোডটা লিখছো তার ইনপুট আছে, আউটপুট আছে, দুটোই মোটামুটি ওয়েল ডিফাইন্ড। তার মধ্যে এখানে তুমি স্ট্রাকচারটা একটা ট্রান্সলেশন করছো। সমস্যাটা হচ্ছে এই যে এই ট্রান্সলেশনের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ জিরো, খুব কম। সেটা তো এআই দিয়ে সবার আগে অটোমেট হবে। আমি বারবার করে কিন্তু বলছি যে এআই দিয়ে সেগুলো, সেই জব ফাংশন, সেই স্কিলগুলো অটোমেট করা যায় না, জাস্ট ডিগ্রিজ অফ ফ্রিডম বেশি। আমার এটা নিয়ে তো আমার এই ইউটিউব চ্যানেল বিপ্লব 2000-এ 10টা ভিডিও আছে, সার্চ করে দেখে নাও যে কোন কোন বিপ্লব পাল, জাস্ট সার্চ কর ইউটিউবে গিয়ে যে বিপ্লব পাল বলছে কোন কোন স্কিলগুলো অটোমেট করা যায় না, কোন কোন স্কিলগুলো এআই অটোমেট করতে পারে না। অবভিয়াসলি এগুলো সেই সব স্কিল যে স্কিলগুলো নুয়ান্সেস অত্যন্ত বেশি। কীরকম, যেমন একটা হচ্ছে বিজনেস স্কিল, বিজনেসের অনেক ফাংশন আছে, যেমন সেলস মার্কেটিং আছে, স্ট্র্যাটেজি আছে, আর অনেক কিছু আছে, এগুলো করা যায় না, সম্ভবই না। তো এই নয় যে তোমাকে বিজনেস করতে হবে, তুমি যদি বিজনেস স্কিলগুলো শেখো তুমি অন্য কোথাও চাকরি পাবে, মানে নতুন চাকরি করতে পারবে, সেটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে ধরো ডাক্তারি ক্ষেত্রে, আমি বলছি যে ডাক্তারি ক্ষেত্রে বা উকিলের ক্ষেত্রে আমি কিন্তু বারবার করে বলেছি যে কী অটোমেট করা যায়, কী অটোমেট করা যায় না। লিটিগেশন অটোমেট করা যায় না, রাইট? তার কারণটা কি নয় যে এআই লজিক দিতে পারে না, এআই হুড়ার করে ভালো লজিক দেয়, কিন্তু অ্যাকচুয়ালি একটা লোককে যখন ডিপোজিশনে সে মানে জেরা করছে, এ করছে, হয় না ওটা, কারণ ওখানে একটা হিউম্যান ফ্যাক্টর, হিউম্যান ইমোশন চলে আসে সেলসের মধ্যে। ডাক্তারের ক্ষেত্রেও চাই, একটা ডাক্তার একটা পেশেন্টকে যখন গ্রিল করে তার পেটের খবরটা বার করে, ওটা চ্যাটজিপিটি ডেফিনেটলি অনেক ভালো, অনেক কিছু ইনফরমেশান দিতে পারে, কোনো সন্দেহ নেই, মেডিকেল দিয়ে করতে পারে, কিন্তু একটা ডাক্তার একটা মানুষকে দেখে সামনাসামনি যেটা করে সেটা রিপ্লেসেবল নয়, সেটা। হ্যাঁ, তো এবার সব কিছুরই এফেক্ট হচ্ছে এই যে এআই কিছুটা তো হেল্প করছে, কিছুটা তো ডিমান্ড কমাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু রিপ্লেস করতে পারবে না, কারণ নুয়ান্সেস বেশি, ডিগ্রিজ অফ ফ্রিডম সাংঘাতিক বেশি। ওকে, তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে পৃথিবীতে সেই সব জবগুলো, এবং নুয়ান্সেস এবং ডিগ্রিজ অফ ফ্রিডম অলওয়েজ বিজনেস। ডাক্তার যে ডায়াগনোসিস করছে, উকিল যখন সওয়াল করছে, মানে নট দ্যাট উকিল ইয়ে করছে, এই জিনিসগুলো কিন্তু অলওয়েজ সাংঘাতিক ডিগ্রিজ অফ ফ্রিডম বেশি। ঠিক আছে, ইভেন একটা টিচার যখন একটা বাচ্চাকে পড়াচ্ছে, তার বাচ্চার বুঝতে অসুবিধা হচ্ছে, তার খেলা করতে চাইছে, তার মন বুঝতে, সেখানেও কিন্তু স্কোপ আছে। যার জন্য আমি এটাও বলছি যে অ্যাটলিস্ট একটা বাচ্চা যখন মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা টিউশনি পড়ায় তাদের টিউশনি কিন্তু অতটা যাবে না, কিন্তু ক্লাস 5-6-এর পর একটা বাচ্চা এই সিলেবাস সেন্ট্রিক যখন পড়াশোনা করছে, অর্থাৎ সে ভূগোলে কী শিখবে, ইতিহাসে কী শিখবে, ম্যাথসে কী শিখবে সেটা জানে, সেক্ষেত্রে কিন্তু টিউটরের দরকার নেই, কারণ সেগুলো খুব ইজিলি সে এআইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করলে পেয়ে যাবে। জাস্ট এআইকে বলতে হবে যে আমি ক্লাস 7-এর, আমি ক্লাস 7-এর বেঙ্গল বোর্ড, ক্লাস 9-এর বেঙ্গল, এআই বুঝে যাবে যে এই লেভেলে ছেলেটাকে আমাকে এই বোঝাতে হবে, শুধু ওটা কোনো সমস্যাই না। ওকে, সো আমি জাস্ট তোমাকে টিচিং জবের মধ্যে দেখালাম যে ডিগ্রিজ অফ ফ্রিডম বাচ্চাদের পড়াতে গেলে সাংঘাতিক বেশি, কারণ একটা বাচ্চা কী করতে চাইবে বোঝা যায় না, কিন্তু যখনই সে একটা ক্লাস 6-7-8-9 যত আসছে, যত পরে ক্লাসে উঠছে, তার জিনিসগুলো ন্যারো ডাউন হচ্ছে। আগে কী হতো, আগে বলা হতো যে মানে এটা পুরো রিভার্স হয়ে যাবে। আগে হতো যে একটা ক্লাস 12-এর একটা আইটিজির জন্য যে স্যার ম্যাথ পড়াতে পারে, ফিস পড়াতে পারে, সে মাসে 5,000-3,000 টাকার নিচে কিছু নেয় না। কলকাতায় হলে 3,000 টাকা, মুম্বাই ব্যাঙ্গালোর হলে 6,000 টাকা নেয়, রাইট? ম্যাথ ফিস পড়াতে পারে পার মাসে।
আর যে একটা বাচ্চাকে পড়াতো সে হয়তো 200 টাকা 300 টাকা করে পেতো, এখন পুরো উল্টো হয়ে যাবে। কারণ ম্যাথ একটা উপরে কাউকে ম্যাথ ফিজিক্স পড়ানো এগুলো এখন এর জন্য খুব সহজ কাজ, বিকজ ডিগ্রিজ অফ ফ্রিডমটা কম। তো বাচ্চা যখন হয়ে যাচ্ছে তাকে বোঝানো, তাকে গল্প করা, এই ব্যাপারটা হয়তো এআই পারবে না। কিছুটা পারবে, হয়তো অতটা তোমার ভালো নাও হতে পারে, কিন্তু ক্লাস 3, 4, 5 পর্যন্ত কিন্তু বাচ্চাদের এটা থেকে যাবে। তারপর থেকে এআই কিন্তু সাংঘাতিক করে দেবে, মানে টিউশনিটা খেয়ে নেবে। তো এই পরিবর্তনশীল ব্যাপারটা বুঝতে হবে যে তুমি যে কাজটা করছো সেই কাজটার মধ্যে ডিগ্রিজ অফ ফ্রিডম যেহেতু কম আছে, তুমি যেহেতু আইটি চাকরিতে হবে না, তুমি যতই করো না কেন, যে স্কিলগুলোতে ডিগ্রিজ অফ ফ্রিডম নেই, সেহেতু সফটওয়্যারেরও মধ্যে ধরো তুমি যদি প্রোডাক্ট ম্যানেজমেন্টে যাও, প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি একটা বিজনেস স্কিল, মার্কেট বুঝে প্রোডাক্ট ডেফিনিশন করা, সেটা এআই দিয়ে সেমি অটোমেট হবে, ফুল অটোমেট হবে না, কিন্তু সেটা তো একটা বিজনেসেরই ফাংশন, রাইট? বাট স্টিল এ জব। তো এটা বিজনেস করা না করার প্রসঙ্গ নয়, প্রসঙ্গটা হচ্ছে কি স্কিল তুমি নেবে যার ডিগ্রিজ অফ ফ্রিডমটা বেশি, সেটা যদি না থাকে সেই জব তো যাবে, কিছু করার নেই, ওটা আজ নইলে কালের ব্যাপার। তুমি এজেন্টিক এআই শিখেই বা কী করবে? এজেন্টিক এআইকে যা বলবে তাই করে দেবে, ওটা তো কোনো লাভ নেই। কিন্তু এজেন্টিক এআইকে কী বলবে বিজনেসের জন্য সেটা শিখতে হবে, অর্থাৎ ওয়্যার দিস এজেন্টিক এআই ইজ গেটিং, লাইক এজেন্টিক এআইকে কী বলবে সেটা তো একটা বিজনেস ফাংশন, অতএব ওই বিজনেস ফাংশনটাকে তোমাকে শিখতে হবে। ওকে, ওটা না শিখলে কিন্তু ওই আমি বিজনেস করব না, আমাকে স্কিল বলুন, স্কিল দিয়ে সার্ভাইভ করবো, আছে সেই স্কিল আছে, কিন্তু সেই স্কিলটাও তো বিজনেস স্কিল, তুমি কী করবে?